আরাফার রোজা কোন দিনে করবেন এই বিষয়ে ইখতিলাফ আছে। ইখতিলাফের ক্ষেত্রে আপনার করণীয় যেটার উপর আপনার মনে তৃপ্তি হয়েছে ওটার আমল করেন। তবে 9 তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন 9 তারিখ, সেই 9 তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয়। ইয়মে আরাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটাকে ইয়মে তাসে বলেন নাই, শব্দটি বলছেন ইয়মে আরাফা, আরাফার দিন। তো এর থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরাফার দিনকে বুঝিয়েছেন। যদি কোনো দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে যে এই দিনে আরাফা হচ্ছে, তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো। আরাফার দূরত্ব, সৌদি আরবের দূরত্ব আমাদের সময়ের দিক থেকে 3 ঘন্টার ব্যবধান। তাহলে দিন যদি এখন 15 ঘন্টা লম্বা হয়, তাহলে 3 ঘন্টা যাওয়ার পরে আরও কিন্তু থেকে যায় 12 ঘন্টা। তাহলে আরাফার দিবস আমরা সরাসরি 12 ঘন্টা পাচ্ছি। আরাফা তো একটা জায়গা, দিন বলা হয়নি। যদি দিন বলা হইতো আমাদের দেশে 9 তারিখ হলে 9 তারিখে আমরা রাখতাম। আরাফা একটা জায়গার নাম, আর বাংলাদেশে কোনো আরাফা নেই। যে আমরা আরাফার রোজা কবে রাখবো, আসলে আমরা যদি শুধুমাত্র সিয়াম ইয়াউমি আরাফা এই শব্দের দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো আরাফার দিনের রোজা। এখন আরাফা কোন দিন? আরাফা হচ্ছে ইয়াউম তাসা মিন জিলহজ্জা, জিলহজের 9 তারিখ। তাহলে তো প্রত্যেক দেশের 9 তারিখের আলোকেই হবে। আবার যদি আমরা আরাফার দিবসের রোজা বলি, তাহলে আরাফা তো প্রত্যেক দেশে নাই, আরাফা তো একটা দেশে আছে, সেটা হচ্ছে সৌদি আরব। তাহলে সেদিন আরাফার মাঠে হাজিরা যখন থাকবে, সেটা হচ্ছে ইয়মে আরাফা। প্রকৃত অর্থে এটাই আরাফার দিন। বাংলাদেশে তো আর আরাফা নাই, বাংলাদেশে 9 তারিখ পাওয়া যাবে, কিন্তু আরাফা পাওয়া যাবে না। তো আরাফাটা এটা সৌদি আরবে আছে, তাই আরাফার দিবসের রোজা। এই আমরা হাদিসের দুটি শব্দ দুরকম, একটা হলো আরাফার দিবসের রোজা, আর একটা হচ্ছে আরাফা কয় তারিখ? জিলহজের 9 তারিখ। তাই 9 তারিখের রোজা। দুদিকে তাকালে বাংলাদেশে আমরা একটু লেগে যায়, প্যাচে পড়ে যাই। তাই একদল আলেম স্ট্রংলি বলছেন যে আরাফা যেদিন হবে সেদিনে রোজা রাখতে হবে। আরেক দল আলেম স্ট্রংলি বলছেন যে আরাফা তো জিলহজের 9 তারিখ, সুতরাং জিলহজের 9 তারিখে রাখতে হবে। এবং দুই দলের পক্ষে দলিল আছে। যারা বলেন সিয়াম ও ইয়মে আরাফা, তারা বলেন আরাফার দিবস। তা আমরা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি হাজী সাহেবরা আরাফার মাঠে আছে, এবং আমরা যদি সেদিন রোজাটা না রাখি, তাহলে আমরা পরের দিন তো আর আরাফা পাচ্ছি না। আর বাংলাদেশের সাথে আরাফার দূরত্ব, সৌদি আরবের দূরত্ব আমাদের সময়ের দিক থেকে 3 ঘন্টার ব্যবধান। তাহলে দিন যদি এখন 15 ঘন্টা লম্বা হয়, তাহলে 3 ঘন্টা যাওয়ার পরে আরও কিন্তু থেকে যায় 12 ঘন্টা। তাহলে আরাফার দিবস আমরা সরাসরি 12 ঘন্টা পাচ্ছি। এবং আমরা টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি হাজী সাহেবরা আরাফার মাঠে কান্নাকাটি করছেন, রনেদারি করছেন। এখন আমরা দেখে বলতেছি না আরাফা আমাদের কালকে না, আজকে না, আরাফা পরের দিন। অথচ পরের দিন আরাফার মাঠে একজন হাজিও নাই। আর আরাফার ফজিলত পেয়েছে তারা যারা হজের দিন আরাফার মাঠে আছে। এখন আমরা যারা আরাফার মাঠের বাহিরে আছি, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা আরাফার মাঠে আসেননি, তিনি তাদেরকে বলছেন তোমরা রোজা রাখো। তাহলে আরাফার ময়দানে যারা আছে, তারা ওই মাঠের বরকত ওই দিন পাবে জিকির আসকার তাসবিহ তাহলিলের মাধ্যমে, হজের দিন হজের মাধ্যমে, হজের ওসিলা তারা ক্ষমা পাবে। আর যারা সেই মাঠে আসেনি, তারা রোজা রাখার মাধ্যমে তাদের সাথে শামিল হবে, তারাও ক্ষমা পাবে। তাহলে আমরা যারা মাঠের বাহিরে আছি, আমরা তো আরাফার দিবসে রোজা রাখতে পারি, তো আমরা কেন এই দিবসটা মিস করব? এই জন্য একদল আলেম বলেন যে আরাফা এক জায়গা আছে, ওই আরাফার দিবসের রোজাই হবে। আরেক দল আলেম বলছেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজের 9 তারিখ আরাফা, তো বাংলাদেশে তো কালকে 8 তারিখ, সুতরাং আমরা কেন রাখবো? আমরা 9 তারিখে রাখবো। ওনারা এই হাদিস দিয়ে দলিল দিচ্ছেন যে আরাফা তো 9 তারিখে। এখন যদি হ্যাঁ তাদের মতে তারা রাখলেন, কিন্তু আরাফার মাঠে তো কোনো হাজিরা নাই, আরাফার দিবস তো না এটা। যে আলেমরা বলে যে 9 তারিখে রাখবেন, তারাও নিশ্চিত যে হাজিরা চলে গেছে আরাফা থেকে মিনায়। তাহলে তারা 9 তারিখ পেলেন, কিন্তু আরাফার দিবস পাননি। আর আমরা যারা বলবো কালকে রাখেন, তাহলে আমরা আরাফার দিবস পেয়েছি, কিন্তু 9 তারিখের কথা যে হাদিস আছে আমরা 9 তারিখ পাইনি। এই যে একটা ধান্দিক অবস্থা, এই জন্য আমরা বলে থাকি যে ওলামায়ে কেরামের অনেক বড় বড় আলেমরা বলে থাকেন, তাহলে আমরা 2টা রাখি। আমরা কালকে রাখবো, আবার বাংলাদেশে 9 তারিখ মঙ্গলবার রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 9 দিন রাখতেন, এমন হাদিসও আছে। যখন তিনি হজে আসেননি, তখন তিনি জিলহজের প্রথম 9 দিন রোজা রাখতেন। মক্কায় যেদিন আরাফা অনুষ্ঠিত হয়, আমরা কি সেদিন সিয়াম রাখবো না তারপরের দিন? সেদিন রাখা বেশি ভালো, যেহেতু নবীজি আরাফার দিনের নামটাই উল্লেখ করেছেন হাদিসের মধ্যে, সিয়াম ইয়াউমে আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়া সানাতাল্লাতী বা'দাহা। সিয়াম ইয়াউমে আরাফা, 9 তারিখ বলেন না, সিয়াম ইয়াউমে আরাফা। এইজন্য এটা স্ট্রং বেশি। বাংলাদেশি টাইমে রাখলেও সৌদি উলামারা ফতোয়া দিয়েছেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ বঞ্চিত করবেন না। সেক্ষেত্রে 2টা রাখতে পারেন, 2টা রাখতে পারেন। আরাফার দিনেরটাও রাখলেন, পরের দিনেরটাও রাখলেন। আরাফা সিয়াম কি সৌদির সাথে মিলিয়ে রাখতে হবে? হ্যাঁ, সৌদির সাথে মিলিয়ে রাখতে হবে, বাংলাদেশের সাথে না। আমি এই জন্য বলছি আরাফার সিয়ামের কারণ হচ্ছে আরাফা তো একটা জায়গা, দিন বলা হয়নি। যদি দিন বলা হইতো আমাদের দেশে 9 তারিখ হলে 9 তারিখে আমরা রাখতাম। আরাফা একটা জায়গার নাম, আর বাংলাদেশে কোনো আরাফা নেই। বাংলাদেশে দিন আছে আলাদা, রাত্র মানে চাঁদ আমাদের জন্য অন্য দিন উঠে,
আরাফার সময় যদি পাইতে হয় আরাফা হিসেবে রাখবেন, যেটা আসম ইয়মা আরাফা বলছে। ইয়মুত্তাসের 9 তারিখ বলা হয় নাই, যেমন আমরা আশুরা বলি, আশুরা তো 10 তারিখ বলা হচ্ছে। তো এই জন্য আরাফার সাথে মিলিয়ে রাখাটাই ওয়াইজ হবে। আর যদি কেউ ভিন্ন মত পোষণ করেন এটাও নাজায়েজ করবেন না, কারণ এটা একটা আলেমদের মত, কেউ কেউ জায়গায় বলেছে, অনেক আলেমে সেটা বলেছে, সুতরাং সেটা গ্রহণ করা যেতে পারে, কিন্তু আমি এটাকে প্রাধান্য দিচ্ছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন, আমি আশা করি যে আল্লাহ তাআলা আরাফাতের দিনের রোজার বিনিময়ে পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ ভুলভ্রান্তিগুলো মাফ করে দেবে। কাজেই আমরা যদি পুরো 9 দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ, আর 9 দিন যদি নাও রাখতে পারি তবে আরাফাতের দিনে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব। সাধারণত আরবি ভাষায় ইয়মে আরাফা মানে হলো জিলহজ মাসের 9 তারিখ। আবার ইয়মে আরাফা মানে যে দিনে হাজিরা আরাফাতে অবস্থান করে। বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি যে কবে হাজিরা আরাফাতে বসে, এবং সাধারণত আমাদের দেশে যেদিন 8 তারিখ হয় ওই দিনে আরব দেশে 9 তারিখ হয়, এবং ওই দিনে তারা আরাফাতে অবস্থান করে। এখন আমরা কি করব? আমরা কি আমাদের দেশের 9 তারিখে রাখবো না আরব দেশের আরাফাতের দিনে রাখবো? এটা নিয়ে আলেমদের নানাবিধ মত আছে। মূল কথা হলো বান্দা সাধ্যের ভিতরে সুন্নাতের নির্দেশে ইবাদত কর। যারা আরাফাতের দিন আরব দেশে জানতে পারেননি তারা তাদের দেশের 9 তারিখেই রাখবেন। তবে এখানে হাদিসে 9 তারিখ না বলে ইয়মে আরাফা বলা হয়েছে, এজন্য অনেক আলেম বলেন যদি কোনো দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে যে এই দিনে আরাফা হচ্ছে, তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো। আর আমাদের জন্য সহজ, আমরা 8 তারিখ এবং 9 তারিখ 2 দিন রাখতে পারি। এজন্য যদি আমাদের সম্ভব হয় 9 তারিখ, যদি সুযোগ থেকে 8 এবং 9 তারিখ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আরাফার রোজা কোন দিনে করবেন এই বিষয়ে ইখতিলাফ আছে। ইখতিলাফের ক্ষেত্রে আলেমদের তাদের তাহকিকে, তাদের গবেষণায়, তাদের ইজতিহাদ প্রচেষ্টায় যেটাকে সহি মনে করবে সেটাকে প্রাধান্য দেবে। আপনার করণীয় যেটার উপর আপনার মনে তৃপ্তি হচ্ছে ওটার আমল করেন। তৃপ্তি হচ্ছে, মনের তৃপ্তিটা কীরকম? এই নয় যে আমার জন্য এটা সুবিধাজনক বা আমি ভারীটা নেবো বেশি নিয়ে কিনবো, এইটাও না, এইসব না। কিসে যে আশা করি এইটাই আমাকে কোরআন সুন্নাহর কাছাকাছি লাগছে, এইটাই আমাকে যুক্তিসঙ্গত লাগছে, দলিল সম্মত লাগছে, এইরকম যখন আসতে হবে ওপর আমল কর, আল্লাহ ভরসা। বোঝা গেছে? এই ক্ষেত্রে এখন কোনটা আপনার কাছে ঠিক লাগছে দেখতে হবে। আমি আরাফা মানে আরাফার দিনের রোজা। যারা বলছে আরাফার দিনের রোজা, হাজি সাহেবের আরাফায় তার 14 দিনের রোজা, এটাকে আমি নিজে পছন্দ করি ব্যক্তিগত। আর এক দল বলছে যে আরাফার দিনের রোজা মানে হচ্ছে আরাফার দিন তো 9 তারিখে হয়, সুতরাং 9 তারিখের রোজা। হাজিরা থাকলো না কোন দিনে ওইটা আমাদের দেখার বিষয়টা। সুতরাং একই হাদিস থেকে দলিল পেশ করে তারা বলছে আমরা 9 তারিখের রোজা রাখি। এবার বুঝেছে, আমি ওর সাথে সাথে বলি ঝগড়া মেটাবার জন্য, আরাফার দিন হাজি সাহেবের আরাফায় থাকছেন ওই দিনটা রোজা রাখেন, কারণ ওই দিনটা ফজিলতর দিন। তারপরে আর এক দল যেহেতু বলছেন না 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 ওইটা আসল রোজা না, আসল রোজা হচ্ছে আমাদের 9 তারিখ, সুতরাং সৌদি আরবে 10 তারিখ হোক, এটাতে ওরাও দ্বিমত করবে না, আমরাও দ্বিমত করবো না। সুতরাং তাদেরকে বলবো যে ওই রোজাটাও রাখো সোমবারে, আর হাজি সাহেবের আরাফা থাকছে এই রোজাও রাখো, অসুবিধা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা। অর্থাৎ আরাফাত দিনের রোজা যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তাআলার প্রতি আমার আশা হলো যে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত। খুবই ফজিলতপূর্ণ একটি আমল। অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া যায় না যে আমলে আসলে 1 বছর পূর্বের তো বটে, 1 বছর অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। তবে আরাফাতের রোজা আমরা 9 তারিখ জিলহজের 9 তারিখে রাখবো, নাকি হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করেন সেদিন রাখবো, সেদিন আমাদের 8 তারিখ হলেও, এ সম্পর্কে 2টি মত আছে, আমরা বিভিন্ন সময় বলেছি, এবং 2টি মতই ইজতিহাদি। তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সিয়ামু আরাফা বলতে আরাফার দিন, আরাফার সাথে সম্বোধন করে বলেছেন, কিন্তু আসলে আমরা যখন ফিকহের কিতাবপত্রে 8 তারিখ ইয়ামুত তারবিয়া বলি তখন 8 তারিখকে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য। ঠিক একইভাবে ইয়ামুন নাহর বলতে 10 তারিখকে বুঝি, একইভাবে ইয়ামুন আরাফা বলতে 9 তারিখকে বুঝবো। তো এই বিপরীতে যে মতটি আছে যে হাজি সাহেবদের সাথে আরাফাতে অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য, যেহেতু নামকরণ করা হয়েছে এটা দিয়ে 9 তারিখ না বলে, তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকে উড়িয়ে দেওয়া যায় না। এগুলো ফোকাহে কেরামের গবেষণা, হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে
মানে এরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি। অতএব সম্ভাবনা দুইটারই রয়েছে। তবে 9 তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন 9 তারিখ, সেই 9 তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয়। তারপরও কোনো কোনো বর্ণায় জিলহজের প্রথম 9 দিনই নফল রোজা রাখার কথা বলা হয়েছে। অতএব আমাদের সে আমলটা করি, তাহলে তো আর বিতর্ক বা সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠে যেতে পারি, সেটি আমরা চেষ্টা করতে পারি। ইয়মে আরাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটাকে ইয়মত তাসে বলেন নাই, শব্দটি বলছেন ইয়মে আরাফা, আরাফার দিন। তো এর থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরাফার দিনকে বুঝিয়েছেন। অর্থাৎ আরাফার ময়দান একটি জায়গায় পৃথিবীর মধ্যে, আরাফা তো সারা পৃথিবীতে হয় না, একটি জায়গায় আরাফার ময়দান। তো যেদিন আল্লাহর ঘরের হাজিরা আরাফার ময়দানে সমবেত হবেন, সেই দিনটাই ইয়ম আরাফা। তবে এই ব্যাপারে আহলুল এলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। আহলুল এলেমদের কেউ কেউ বলছেন যে যেদিন হাজিরা আরাফার ময়দানে সমবেত হবেন ওই দিনটাই ইয়মে আরাফা। আবার কেউ কেউ বলছেন না, ইয়মে আরাফা বলতে ইয়মত তাসেকে বোঝানো হয়, 9 তারিখকে বোঝানো হয়। এজন্য বিশ্বের অনেক বড় বড় আহলুল এলেম তারা 9 তারিখ পৃথিবীর যেই দেশে যেই দিন 9 তারিখ সেই দিন ইয়মে আরাফা এই কথাও মতামত ব্যক্ত করেছেন। তো যেহেতু আহলুল এলেমদের দুটি মতামত রয়েছে, এই জন্য আমরা দুটি মতামতকে সমন্বয় করে বলবো সবচেয়ে উত্তম পন্থা হলো যে যেদিন হাজিরা আরাফার ময়দানে সমবেত হবেন সেই দিন ইয়মে আরাফা ধরে আমরা সিয়াম পালন করব। আবার যেদিন যেই দেশে 9 তারিখ সেই দিনও আমরা সিয়াম পালন করব। তাহলে যেই দিনই হোক আমরা ইয়মে আরাফার ফজিলত পাবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর যদি আমরা 2 দিনের মধ্যে একদিন পালন করতে চাই, তাহলে হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবেন সেদিনেই ইয়মে আরাফা, এই মতটি আকরাবু ইলা সুন্নাহ, অর্থাৎ এই মতটি বেশি অগ্রাধিকার যোগ্য। তবে কেউ যদি 9 তারিখও পালন করেন, আমরা আশা করি তিনিও ইয়মে আরাফার সওয়াব ফজিলত লাভ করবেন।